আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই অনেক ভালো আছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আরেকটি নতুন ব্লগ। তো এটা হচ্ছে দুপুর দিকে আরকি আম্মু আবার কি এই ভোর রাত্রে উঠে রান্না করে। সেজন্য এখন হচ্ছে সিলিন্ডারের চুলা একটু গরম করে নিতেছি আর ঝোলটা একটু শুকায় নিতেছি। তো এই পর্যায়ে কিন্তু সবকিছু গরম করে আমরা সবাই খেতে বসছি একসাথে। তো শুরুতে আর কোনো ভিডিও করা হয়নি, সেজন্য মাঝে বসে আর কি খেতে মানে মনে পড়লো যে ভিডিওর কথা, সেজন্য এই করতেছি। আর এই যেটা হচ্ছে লইট্টা শুটকি ভুনা, আমার মার হাতের এই লইট্টা শুটকি ভুনা আমার অনেক অনেক পছন্দ আর অনেক ভালো লাগে। সেজন্য আমি যতবার আসি ততবার হলো আম্মু একবার হলো এটা মানে রান্না করবেই, আমার পছন্দের খাবার। এটাই হচ্ছে আর কি মায়ের ভালোবাসা। তো এই দেখেন আর মানে বড় বড় যে হাড়গুলো ছিল সেগুলো আর কিছু মাংস মিক্স করে আর কি রান্না হয়েছিল। তো মানুষ বেশিরভাগ দেখবেন কি যে মানে মাংসর থেকে কিন্তু মানে হাড্ডি বা হাড়ের মাংস এটাই কিন্তু বেশি পছন্দ করে। সেজন্য আমার আম্মু আমাকে এত বড় একটা দিছে, এক হাতে আর ভিডিও করতে পারতেছি না, সেজন্য আর কোনো ভিডিও করি না। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। আর এটা হচ্ছে মানে আমাদের এখানকার একটা ফেমাস এক মামার হাতের চটপুটি বা ফুচকা, মানে এত মজা কি যে বলবো। আমি মনে করি যে বাইরে এক একজনের রেস্টুরেন্ট বা অন্য সমস্ত জায়গায় যে খায় না, তার থেকেও এটা হচ্ছে বেস্ট বেস্ট ফুচকা। যে খাবে অবশ্যই সে তার প্রেমে পড়ে যাবে এই ফুচকাটা। তো এখানে হচ্ছে এটা, এখানে আমার ছোটো বোন সব কিছু সাজিয়ে নিয়েছে। আর 3 রকমের টক ছিল, ঘুগনি ছিল, ওখানে বোম্বাই মরিচে অনেক সুন্দর একটা গ্রানার ফ্লেভার আসতেছিল, যেটা সবচাইতে বেশি ভালো লাগতেছিল। তো এখানে হচ্ছে ও সব কিছু ভরে ভরে আমাকে দিতেছিল একটা। আর এটা কিন্তু মানে আমাদের এখান থেকে একটু দূরই, মানে আম্মু সেই ওখানে যাইয়ে এই ফুচকা নিয়ে আসছে, আমায় কিছু বলেও নেই। কারণ আমি মানে যতবারই বলে আমি নাই করি, কারণ অনেকটা দূর তো, সেজন্য যে থাক লাগবে না, অত দূর থেকে আনা দরকার নেই, এখান থেকেই খাবো। তো এই জন্য আম্মু না জানিয়ে মানে ওখান থেকে যাইয়ে আনছে আর আমার বলতেছে যে এই যে নে ফুচকা খাও। তা আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছিল। আর সন্ধ্যার মানে আমি মনে করবো যে সন্ধ্যার মধ্যে আজকের এই নাস্তাটা সবচাইতে বেস্ট ছিল, এই নাস্তাটা। তো এটা আমার ছোটো বোন আমাকে একটা রেডি করে দিচ্ছে সকল জিনিস দিয়ে। আর ফুচকাটা খেতে কী যে বলবো, জাস্ট ওয়াও, মানে এটার আর কোনো ভাষাই হয় না। আমি তো এখন যে টকটা ভরাইতেছি মানে এই টক মিষ্টিটা এটা আরও বেশি মজা। তো সবাই তো ফুচকা খাইছি, ফুচকা শেষে অবশিষ্ট যে ঘুগনি টকগুলো থাকে না, আমি সবসময় ওইটাকে আবার কী করি চটপটি বানায় ফেলি। কারণ ফুচকা আনলে আমি মনে করি এটাই সুবিধা, যখন ঘুগনি বেঁচে যায় তখন জাস্ট এই টক দিয়ে এটা মিক্স করবেন, দেখুন চটপটি হয়ে গেছে। এটাও কিন্তু খুবই অসাধারণ লাগতেছিল। কিন্তু আমার আবার একটা সমস্যা কি, চটপটি ফুচকা খেলে একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে যায়। আগে মানে এরকম হতো না, এখন কেন জানি এই সমস্যাটা হয়। খেতে ইচ্ছা করে অনেক, কিন্তু কি গ্যাস্ট্রিকের সমস্যার কারণে মানে খাই প্রথম ঠিকই, কিন্তু ভোগান্তি হয় পরে। তো যাই হোক, এটা হচ্ছে আবার রাত্রের খাবার ছিল আমাদের, যে আম্মু মাংস রান্না করছিল, তো সেজন্য আমার আব্বুর আবার অনেক পছন্দ তন্দুরিটি দিয়ে মানে মাংসের ঝোল খাওয়া। তা আমি আবার তন্দুরিটি খাই না, আর রাত্রের বেলা এখানে আর কি পরোটাও ভাজে না, সেজন্য আমি হচ্ছে চিতই পিঠা দিয়ে মাংসটা খাইতেছিলাম। আর আমার ছোটো বোন সে খাবে না, ওর নাকি ভালো লাগে না, মানে মাংস মাছ এগুলো খেতে একদমই ভালো লাগে না, সেজন্য ও খায়নি। তো আমার থেকে জাস্ট একটু শুধু চিতই পিঠাই খাইছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, কি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।